গুড মর্নিং, ওয়েলকাম টু জন বাঙালি। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে সানডে, ঘড়িতে বাজছে 10:30। ব্লগটা স্টার্ট করলাম। তো চলো আজকে সারাদিনটা কিভাবে কি করছি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করতে থাকবো। তুলে নিলাম এক সাজি ফুল, আর সব থেকে ভালো লাগলো আজকে দুটো গন্ধরাজ পেয়েছি। এই যে আমাদের গাছের দুটো গন্ধরাজ পেয়েছি, আর জবা ফুল তো আছেই। তো চলো পুজোটা করে নিই। স্নান পুজো হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে, লাঞ্চ করব। তো চলো তার আগে তোমাদের সাথে শেয়ার করি আজকের মেনুটা। সানডে স্পেশাল মাটন কষা বানাচ্ছি। এই যে মাটনটা বানিয়ে নিয়ে তারপর তোমাদেরকে শেয়ার করছি লাঞ্চে কি কি আছে। আছে রাইস, আচ্ছা লাউ বড়ি দিয়ে, এটা হচ্ছে শাক ভাজা, কি যেন শাকটা ছিল, কাটোয়া শাক। ইয়েস, কাটোয়া শাক ভাজা। আর আছে মাটন। তারাও মাটনটা খুলতে পারছি না, এক হাতে ফোন বলে খুব প্রবলেম। তো দেখি কেমন হয়েছে, আমিও এখানে দেখিনি প্রেশার খোলার পর। তো চলো খুলে দেখে নিই ঠিক কেমন হয়েছে বিষয়টা। ওয়াও, আমার মনের মতো। রেড রেড মাটন, ভেবো না খুব অয়েলি। এটা একটু বেশিক্ষণ ধরে কষলে পরে এরকম কালারটা আমার চলে আসে। খুব একটা অয়েল দিইনি আমি, যাই হোক। তো চলো লাঞ্চ করি। ঝড় উঠেছে, প্রচণ্ড মেঘ ডাকছে, বিশাল হাওয়া দিচ্ছে, কালো হয়ে গেছে আকাশটা। ঝড় তো হচ্ছে, এখন জানি না এটা কতটা বেশি হবে বা থেমে যাবে কে জানে। বৃষ্টি হোক, কিন্তু ঝড়টা যেন না হয়, থেমে যায়। কারণ ঝড় বাজ এগুলো ভীষণ খারাপ জিনিস, ভয়ের জিনিস। বৃষ্টি হোক, ক্ষতি নেই। বিভৎস জোরে মেঘ ডাকছে। বৃষ্টি শুরু হয়েছে আর খুব ঝড় হচ্ছে, এই দেখো। বাবা, তাল ঝড়, বৃষ্টি। কি আওয়াজ ঝড়ের, বাপ রে বাপ। পুরো কারেন্ট চলে গেছে, এখন অন্ধকার। মানে কারেন্ট তো চলেই গেছিলো, তো তারপরে এত জোরে একটা বাজ পড়লো আমাদের বাড়ির ছাদের ওপর, যে ইনভার্টারের যে কানেকশানে লাইট ফ্যান চলছিল সব উড়ে গেছে। তো এখন এই যে ক্যান্ডেল জ্বালিয়ে বসে রয়েছি, জানি না কখন কারেন্ট আসবে। তো একটা ক্যান্ডেল জ্বলছে। ঘরের বাড়ির অবস্থা এখন ঠিক এরকম অন্ধকার। এখন ও গেছে কোনো কাউকে পায় কিনা দেখার জন্য, কি হলো, ইলেকট্রিক অফিসেও গেছে। তো দেখা যাক কি বেলে। এখন দেখো ঘুটঘুটে অন্ধকার। আমার রুমে একটা ক্যান্ডেল জ্বালিয়েছি, আর একটা রুমে আর একটা ছোট্ট ক্যান্ডেল স্ট্যান্ড পাইনি, বাটির উপর উল্টে ক্যান্ডেল বসিয়েছি। আর এরকম অন্ধকার পুরো, মানে জানি না কখন কারেন্ট আসবে, কখন কি ঠিক হবে, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমাকে তো অন্ধকারে দেখতেই পাবে না, তো ক্যান্ডেলের লাইটে যতটা দেখা যাচ্ছে। এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম হলো। প্রচণ্ড ভয় পেয়েছি, প্রচণ্ড ভয় পেয়েছি। মানে হঠাৎ করে ইনভার্টারের পুরো লাইট চলছে, ফ্যান চলছে, হঠাৎ করে বিশাল জোরে একটা বাজ পড়লো। আর পুরো ঘরের যে লাইটটা আরও লাইট হয়ে গেল, এবং ফাডাক্সে লাইট, মানে চলে গেল কানেকশান।
জাস্ট কিছু মানে কয়েক সেকেন্ডের মধ্যে, আর এত জোরে বাজটা পড়েছে বাড়ির ছাদের ওপরে, মানে এই যে এখন গোটা পাড়ার অবস্থা। যাদের ইনভার্টার এখনো ঠিক আছে তো তাদের জ্বলছে, বাকিদের যাদের ইনভার্টার নেই তাদের নেই, অন্ধকার এরকম ঘুটঘুট করছে। আর আমাদের তো ছেড়ে দেওয়া হয়েছে, যে জানলা দিয়ে দেখা যাচ্ছে ক্যান্ডেল জ্বলছে। আমাদের তো ইনভার্টারের কানেকশন মনে হয় উড়ে গেছে, আর মনে হয় কখন ঠিক হবে ভগবান জানে। পাশের বাড়িতে দাদা বলল যে কমপ্লেন করেছে, লোক নাকি আসবে বলছে, তো দেখা যাক কখন আসে। আর ও তো গেছে কমপ্লেন করতে। সারাটা দিন কত ভালো গেল, কত কিছুই হলো, হঠাৎ করে দেখো এখন এরকম। সত্যি প্রকৃতির কাছে হার মানতেই হবে, সত্যি প্রকৃতির কাছে আমরা নিরুপায়। অনেক কষ্টে সারিয়ে দিয়ে গেল, কারেন্ট এসছে, বাট ইনভার্টারটা খারাপ হয়ে গেছে। ইনভার্টারটা সারানোটা একটু চাপের হয়নি, পরে দেখতে হবে। কারেন্টটা অনেক কষ্টে ইলেকট্রিক অফিসের পাড়ার সবাই মিলে ও গিয়ে কমপ্লেন করে তারপরে এসছে। সারা বিকেল সারা সন্ধ্যেটা খুব খারাপ গেছে, খুব খারাপ গেছে। স্পেশালি যেহেতু আমাদের বাড়ির ছাদের উপর বাজটা পড়েছিল, তারপর ঘরের লাইটটা প্রায় বাস্ট করার মতন হয়েছিল। তো যাই হোক, চলে এসছে কারেন্টটা। এখন প্রায় মানে 9টা বাজতে যায়। তো চলো এখন একটু সন্ধ্যের চাটা খেয়ে নিই। আর প্লিজ আমার ফেসটা ইগনোর করো, কারণ আমি চুল আঁচড়ানোর সময় পাইনি। যাই হোক, তো এখন একটু সন্ধ্যের চাটা নিয়ে বসেছি, কারণ সন্ধেবেলায় চা খাওয়া হয়নি, তো এই রাত্রেবেলায় 9টার সময় চা খেতে হচ্ছে। যাই হোক, তো দেখালাম 1টা বাজে এখন। বিকেল থেকে তো ঝড় বৃষ্টি সব গেল, তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করেছি যে কীরকম সিচুয়েশান হয়েছিল সেগুলো। যাই হোক, ফার্স্ট টাইম আমরা দুজনেই এরকম একটা সিচুয়েশানের মধ্যে পড়েছিলাম, একটু ভয়ই পেয়ে গেছিলাম, কিন্তু কিছু করার নেই। কারেন্টটা এসে গেছে, যেটা তোমাদেরকে বলেছি 9টা নাগাদ। তো আর কি, আর যা যা প্রবলেম হয়েছে, যেমন ইনভার্টারটা গেছে, ওয়াইফাইয়ে কিছু প্রবলেম হয়েছে, আরও কিছু সমস্যা হয়েছে, তো সেগুলো টুকটুক করে ঠিক করতে হবে। একদিনে পসিবল হয়নি, সম্ভব নয়, কাল পরশু নেক্সট দেখব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আমার ইয়ন বাঙালি চ্যানেলটাকে। আর কী কী কন্টেন্ট পেলে তোমাদের ভালো লাগবে, আমার কী কী তোমাদের ভালো লাগছে না, প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কি করতে মানে ভালো করে পারছি না, বা কী করতে পারছি, সেটা তো জানাটা খুব দরকার। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, গুড নাইট, বাই।